এবার একটা মানুষ রোজার দিনও চুগলখড়ি করছে, গীবত করছে, ঝুট কথা কইছে, আর রোজা করে আছে, কিন্তু নবী তার ব্যাপারে কি বলেছেন জানেন? রে আমার উম্মত, একটা লোক রমজান মাসে রোজা রেখেছে, রোজার মাসে রোজা রেখেছে, রোজা তো আছে লোকটা, কিন্তু রোজা রাখার সাথে সাথে কিন্তু লোকটা মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, গীবত করে, লোকের আপ্যায়ন করে। দয়ার নবী বলেছেন, উম্মত রে, ওই লোকটার রোজার কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই লোকটা যদি রোজা না করে খায়া খায়া দিনটা কাটাইতো, তাইলে ওর জন্য বেশি ভালো হইতো। একটা লোক রোজা করেছে কিন্তু চুগলখড়ি করে, একটা লোক রোজা করেছে মিথ্যা কথা বলে, একটা লোক রোজা করেছে গীবত করে। দয়ার নবী বলেছেন, চুগলখড়ি গীবতখড়ি করার কারণে ওর রোজাটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। যেমন রোজার মাসে খায়া গুনাহ হয়, ওই মতো লোকটা রোজা রেখে গুনাহ হলো, তার কোনো নেকি হলো না, কোনো নেকি হলো না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। এবারে নবীর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কয়টা একটা স্ত্রী ছিলেন? 11টা স্ত্রী ছিলেন। নবীর স্ত্রীর নাম হলো একটা সাফিয়া। ভালো করে শুনবেন মায়েরা, খালারা, ভাইরা। নবীর পাঞ্জরে চলে আসছেন স্বামী, কোনো গল্প হচ্ছে, কিছু আছে, কথা আছে, আর আগে থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ রাসূল গল্প করছেন। আসছেন, এবার মা আয়েশা ইশারা করে বলছেন, হুজুর দেখেন, মানে কি, এই যে আপনার স্ত্রী নাটিকে দেখেন চলে আসছে আপনার পাঞ্জরে, এই কথাটাই বলছেন। হুজুর এই দেখেন নাটিকে দেখেন আপনার পাঞ্জরে চলে আসছে। শুধু কি বললেন? নাটি কথাটা বললেন, আর কোনো কথা নেই। আমার নবী রেগে গেলেন। নাটি বাটি কথাটা শুনে নবী আমার রেগে গেলেন। রে মুসলমান, এমন রাগন রাখলেন, নবীর আমার কিন্তু চোখ লাল হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। আল্লাহর নবী বিবিকে বলছেন, ও বিবি আয়েশা, তুমি একটা লোককে নাটি বাটি বলেছো। বিবিরি, নাটি যারা ওরাও আল্লাহর তৈরি, লম্বা যারা ওরাও আল্লাহর তৈরি, কালো যারা ওরাও আল্লাহর তৈরি, ধলো যারা ওরাও আল্লাহর তৈরি। রে আয়েশা, তুমি একটা লোককে নাটা বলেছো, বাঁটা বলেছো, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, এই কথাটা আল্লাহ এত অপছন্দ করেন। এই নাটা এবং বাটা কথাটা ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হয়, সেই নদীর পানি দুর্গন্ধর কারণে পান করা যাবে না। রে আয়েশা, দুর্গন্ধর কারণে পান করা যাবে না। তাহলে বলা হয়, বন্ধুরে, নাটি এবং বাটি কথাটা কত আল্লাহর কাছে খারাপ। নাটা এবং বাটা কথাটা আল্লাহর কাছে কত খারাপ। আর আমরা কি করব? কোন নমাজি ভাই নামাজ পড়ছে, একটু যদি তার তারাতে ভুল হয়ে যায়, কি বলবেন? ওর নামাজ কবুল হইবে না বে, খালি নামাজ পড়লে কি হইবে, সালা রাত দিন দুনিয়াকে ঠেকে খেয়েছে। এই যে দেখেন, অমুক হাজি, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হইবে, লোককে ঠেকে ঠেকে যে হজ করে এসছে। অমুক মুলবি, আরে এরকম তো ওরকম। রাত দিন আমি আপনি এক অপরের চুগলখড়ি গীবত করছি, বলেন আমাদের আঞ্জাম আল্লাহর কাছে কি হইতে পারে? এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার যদি বলেন, হাজি মাওলানা, রমজান মাসে বিবির কাছে যাওয়া মানে রোজার হালাতে চলে গেলাম, রোজা ভাঙবে? বন্ধুরে আমার, শরীয়তের কথা বলছি, দিনের কথা বলছি। দয়ার নবী বলেছেন, আপনি রোজা রেখে আছেন, রোজার হালাতে ভুল করে খানা খেয়ে নিয়েছেন। কি করে? ভুল করে খানা খেয়ে নিয়েছেন, মনে নাই যে রোজা করে আছি, জেহেন থেকে কথাটা উঠে গেছে। পানি পান করেছেন, কোন দিক থেকে আইলেন, ডক 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 করে পানি পান করতে লাগলেন, দুধ খেয়ে নিলেন, চা খেয়ে নিলেন, ভুলে গেছেন যে আমি রোজা আছি। নবী বলেছেন, তোমার মনে হয়ে যাবে তখন তুমি ছেড়ে দাও, আর খায়ও না রে, রোজা হয়ে যাবে তোমার, কিন্তু রোজা হয়ে যাবে। ভুল মাপ, কিন্তু ভিতরে ভিতরে মনে আছে, উপরে উপরে খালি ভুলে গেছে। পেট ভরে গেল, তখন কয়ে যা ভুলে গেছে, চলবে? চলবে না, ভুলে গেছেন আপনি। এই মতো মুসলমান ভুল করে বিবির কাছে চলে গেছেন, মনে নাই আপনার,
আমি রোজা রেখে আছি রে, বিবিও আপনাকে বলেনি, আপনারও মনে নাই, সহবাস করতে শুরু করে দিয়েছেন, আল্লাহ মাফ করবেন, ভুল হয়ে গেল, রোজা হয়ে যাবে, আপনাকে কাফারা লাগবে না, জরিমানা লাগবে না, রোজার বদলাতে রোজা করতে হবে না। কিন্তু যাই না শুনে যদি কোনো মুসলমান ভুল করে যদি পানি খেয়ে লাই, ভুল করে যদি রুটি খেয়ে লাই, ভাত খেয়ে লাই, ওই রোজাটা ভেঙে গেল, ওকে অন্য মাসে কিন্তু রোজাটা পূর্ণ করতে হবে। আর যদি কোনো মানুষ চাই না শুনে যদি রোজার হালাতে বিবির কাছে চলে যায়, অন্য মাসের রোজাটা তো করতে হবে, তাকে জরিমানা পর্যন্ত আদা করতে হবে। যতক্ষণ জরিমানা না আদায় করবে আল্লাহ রাব্বুল আমিন তার কিন্তু গুনাহ মাফ করবেন না। নারে তাকবীর! আল্লাহ মাফ করবে না। কি জরিমানা? আপনারা যেমন আজ পয়সা জালসা শুনছেন, নবীর জমানাতে নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন রে বন্ধু। একজন সাহাবী দৌড়াতে এসে নবীকে বলছেন, নবী গো, হালাক তো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম গো নবীজি, আমি হালাক হয়ে গেলাম। ডাইরেক্ট সব সাহাবীরা বসে শুনছেন, নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, নবী গো আমি হালাক হয়ে গেলাম। নবী বললেন, কি হয়েছে তোমার, কেন তুমি এই কথাটা বলো? সে সাহাবী বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, নবী গো আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, আমি রোজার হালাতে ছিলাম, মানে রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, এটা আমার পাপ হয়েছে, আমার গুনাহ হয়েছে, আমি নিজের মনটাকে থামতে না পারে আমি রোজাতে ছিলাম, আর রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, কি করতে হবে নবী এখন করেন? ভুল হয়ে গেছে হুজুর, ভুল হয়ে গেছে আমার। এই নওজোয়ান যুবক, এরকম হল যদি আপনার জীবনে কোনোদিন হয়ে থাকে বা হয়ে যায়, তাহলে মাসলা শুনেলেন। এবারে রাসূল বলছেন, ঠিক আছে বসো। একটুখানি বসে গেলেন, নামাজের টাইম হয়ে গেল, নামাজ পড়লেন। এবার সে সাহাবী আবার দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূল গো আমার ফয়সালাটা করে দেন, কি করতে হবে? আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, ভুলটা কেমন করে আমার মাফ হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী শোনো রে, তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে রে বাবা, তাহলে তোমাকে 3 খানা জরিমানা করতে হবে। 3 রকম জরিমানা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3টা জরিমানার মধ্যে তোমাকে একটা জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ তুমি জরিমানা আদায় না করবে আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহটাকে কিন্তু maaf করবে না। কি কি জরিমানা? 1 নম্বর জরিমানা, তুমি যে ভুল করেছো রে বাবা, বাড়িতে চলে যাও আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, 2 লাখ টাকা লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তোমাকে আজাদ করে দিতে হবে। ওই জামানাতে মানুষ কিনা বেচা হইতো, যেমন ইসক নবীকে কিনে নিয়ে গেছিল। আপনারা ঘটনা শুনেছেন না শুনেননি? যেমন জানোয়ার বাজারে বিক্রি হয়, তো মানুষ কিনা বেচা হইতো তখন। তো বলছে, যাও একটা গোলাম কিনো, কিনে আজাদ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। ওই সাহাবী তখন বলছেন, হুজুর এটা পারবো না করতে, আমি গরিব মানুষ, আমার গোলাম কেনার কিন্তু ক্ষমতা নেই নবী গো, আমি গোলাম কিনতে পারবো না, আমার গোলামটা কেনার ক্ষমতা নেই, এটা আমার হিম্মত নাই, কিনতে পারবো না। আল্লাহর নবী বললেন, বাবা রে, 2 নম্বর জরিমানা, গোলাম যখন তুমি কিনতে পারবে না, তুমি একটা গরিব মানুষ, গোলাম কেনার ক্ষমতা নাই, শাহরাইনে মুতাতাবিআইনি, 2 মাস এক লাগাতারে তোমাকে রোজা রাখতে হবে। যাও, কতদিন রোজা রাখতে হবে? 2 মাস 60টা রোজা করতে হবে তোমাকে, এক লাগাতার। যাও, এটা তাহলে তো তোমার আল্লাহ গুনাহটাকে মাফ করবে। তখন সাহাবী বলছেন, হুজুর 1 মাসের রোজার হালাতে আমার এরকম একটা ভুল করে বসে আছি, 1 মাস রোজা করতে যে আমি নিজের মনটাকে থামতে পারিনি, আর 2 মাস রোজা কেমন করে করবো, এটা আমি পারবো না নবী গো, এটাও আমার দ্বারাতে করা হবে না, এটাও আমি পারবো না, এটাও আমার দ্বারাতে করা হবে না। নবী বললেন, বাবা রে, 2 মাস রোজা যখন তুমি করতে পারবে না, তাহলে 3 নম্বর জরিমানা, তুমি বাড়িতে যাও আর 60টা ফকির মিসকিনকে তুমি পেট ভরে ভরে খানা খাইয়ে দাও। 60টা মিসকিনকে তুমি খানা খাওয়াও, মালদারকে খাওয়া চলবে না, ধনীগালাকে খাওয়া চলবে না, 60টা তোমাকে ফকির মিসকিন খুঁজে খুঁজে খানা খাওয়াইতে হবে। 60টা ফকিরকে মিসকিনকে খানা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। যাও, 60টা ফকিরকে তুমি মিসকিনকে খানা দিয়ে দিও।
ওই সাহাবী তখন আবার বলছেন, হুজুর আমার পেটে কয়েকদিন থেকে খানা নাই, আমার বাড়িতে দানা নাই, পানি নাই, নিজে খাইতে পাই না, কাকে খাওয়াবো নবী গো? এটা পারবো না করতে, আমি নিজে না খেয়ে আছি, আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, কয়েকদিন থেকে আমার বাড়িতে দানা নাই, এটা আমি করতে পারবো না। দিনটাই করতে পারবে না, বড় ভেজাল লেগে গেল, কি হবে? এরই মধ্যে একটা সাহাবী এক বড়া খাজুর মাথায় করে নিয়ে চলে এসেছে, নবীজি নিয়ে এলেন খাজুর। এবার খাজুরের বস্তাটা নিয়ে নবী বলছেন, কই রে ওই লোকটা কই যে আমাকে প্রশ্ন করেছে? এবার লোকটা খাড় হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা রে, এই খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও, আর 60টা ফকিরকে তুমি খুঁজে 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 খাজুর দিয়ে দাও, পেটে খানা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবে, যাও, এটাই হলো তোমার জরিমানা। এবার তখন সে সাহাবী বলছেন, হুজুর কাকে দিয়ে বেড়াবো খাজুর নবী গো? এ গোটা মদিনাতে যদি বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে টোলাতে টোলাতে খোঁজা হয়, তাহলে আমার থেকে গোটা মদিনাতে আর কেউ গরিব নাই, আমি কাকে দিয়ে বেড়াবো? তখন নবী বললেন, সাহাবীরে যাও যাও যাও, তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খাজুর গোটা খেয়ে নিবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। হাদিসটাকে কি বুঝলাম? যদি কোনো ভাইয়ের এরকম যদি গুনাহ হয়ে যায়, তো গোলাম তো এখন পাওয়া যায় না, গোলামের জামানা নাই, দুটা কিন্তু এখন অপশন আছে, হয় 2 মাস রোজা করতে হবে, আর না হইলে 60টা ফকির মিসকিনকে খানা খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে মাফ করবে। এবার আরেকটু চলেন, কত ভাই ফোন করে, হাজী মাওলানা রমজান মাসে রোজার রাত্রে বিবির সাথে মিলন করেছি, চেতন পাইনি, ফজরের আজান হয়ে গেল, যে মাওলানা সাহারি খাওয়ার সময় পাইনি, কি করব? এরকম প্রশ্ন আসছে। মাওলানা জি মিলামিশা করেছি, টাইম পাইনি, সময় পাইনি, জাগতে পারিনি, এমন টাইমে জেগেছি 2 মিনিট পর আজান হয়ে যাবে, 5 মিনিট পর আজান হয়ে যাবে, যে মাওলানা 10 মিনিট পর আজান হয়ে যাবে, এবার যদি খানা বানাইতে যাই তাহলে খানাও কিন্তু বানা হবে না। মাওলানা জি গোসল করতে যাই, যে গোসল করে খাবো, এদিকে কিন্তু আজান হয়ে যাবে, আর আপনারা জানেন আজানের পর কিন্তু আর খাওয়া চলবে না। চলবে? খাইতে বসছেন, গিলাসে পানি নিয়েছেন, বোতলে পানি নিয়েছেন, মুখে দিলেন, মুখে দিচ্ছেন, আজান শুরু হয়ে গেল, যেখানটা গিলাস আছে ওখানটা খায় শেষ করতে না, নিতে হবে না। থালিতে ভাত আছে, 2-4 লালা 5 লালা মেচা আছে, ওটা খেয়ে শেষ করতেন, আর আপনাকে ভাত নিতে হবে না। আর দেখছেন ঘড়িতে 3 মিনিট সময় আছে, মৌলভী সাহেব তো কহে যে থালির ভাত কটা ওড়াইতে হবে, থেঁচে থেঁচে থালি বোঝ করে নিলেন, খাইজি থাক, হবে? চলবে না, এটা চলবে না ভাই, সময় নেই। কত মা খালাকে দেখবেন, আর আল্লাহ ওরাকে খুবই সবর দিচ্ছে, কিন্তু সবর দেয়নি যে ভাই আমাকে লাগছে রোজার মাসে মদলোক থেকে মায়ের লোক বেশি নাকি ভেবে না। দেখেন ওরা 2টা 2:30 রাতে উঠবে, আপনাকে আমাকে জাগাবে না, উঠে গেল, খানা বানাবে, বানিয়ে তখন 1 ঘন্টা 1/2 ঘন্টা খাবে, আব্দুল্লাহর বাপ উঠো না জি, উঠো, আমরা মানে ওর পরে রাখবো, ফের 10 মিনিট পর আসবে, আজ হয়ে গেল, উঠো না তারা করে, আরে উঠছে এখানে ঢেরি টাইম আছে, এই উঠছে খাচ্ছে করতে করতে আপনি তো পেট ভরে খেয়ে নিলেন, কিন্তু ওই বহিন, ওই মা, ওই খালা একবারে হুড়াহুড়ি করে তখন লাখের মুখে ঠসিয়া খাইছে, হয় না ভাই এরকম? সুবহানাল্লাহ। তো যত কষ্ট রোজার মাসে মা খালারা করে, কেউ করে না। আমার আপনার যদি মন খারাপ হয়ে যায়, সারাদিন কাম করে জোহরের পর যাব না আর কাম করতে, হে যাব না আর কাম করতে, জোহর আগে যা করার করে নেব, আসর পর কাম করতে লাগবো না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরা আল্লাহ এত সবর দিয়েছি, বহিনারাকে এত সবর দিয়েছি, যতই ভোগ লাগে যাক, যতই পিপাসা লাগে যাক, ওরা কিন্তু আরাম করতে পায় না। আসরের নামাজ পড়ার আগে থেকে ওই যে সাহারি বানার জন্য, ইফতারি বানার জন্য বাড়িতে কিন্তু রেডি হয়ে যায়, যাই কি যাই না? ওরে সুবহানাল্লাহ, ইয়া তো আল্লাহ রাকে নেকি দান করেছেন, ইয়া তো নেকি দান করবেন রে বন্ধু। ভালো ভালো কত ঘুগনি বুড়ি বনে বাড়িতে, কত রকম ভালো ভালো বন মাছ মাংস বনে, সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পরীক্ষা। অন্য দিনে হয়তো মুখে একটা তুলে দিবে, কিন্তু রোজার দিনে দেয় না, দিছে
দেইনে দেইনে রে কেউ দেইনে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে দেখ রে দেখ, এত ভালো ভালো খাবার করছি, হাইসাল ঘরে বানাইছি রে, রাসোই ঘরে আছে, ইচ্ছা করলে চুরি করে খাইতে পারতো কিন্তু খাই না। কেন খাই না? আমার মতো এক ডরে খাই না। নবী বলেছেন ইফতারি করতে যখন বসবেন 5 মিনিট 10 মিনিট আগে আপনি থালাটাকে নিয়ে বসেন, 5 মিনিট 10 মিনিট আগে থালাটাকে আপনি নিয়ে বসেন। বলবেন মাওলানা কেন বসবো? ওরে সুবহানাল্লাহ, এখনো ঘড়িতে 5 মিনিট সময় আছে, ইফতারি থালাটা নিয়ে বসে গেলেন, ওই ইফতারির সামানগুলো লাড়াচাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এত বড় লম্বা দিনের ফেরেশতা দেখ 12 ঘন্টা 14 ঘন্টা করে না খেয়ে আছে রে, শরবত আগে রাখা আছে, ঠান্ডা আগে রাখা আছে রে, কত রকম নাস্তা পানি আগে রাখা আছে, ইচ্ছা করলে মুখে দিবে, কিন্তু আমার ডরে দেয় না রে, যে এতদিন থাকলাম, এত বড় লম্বা দিনে থাকলাম, এখনো 4 মিনিট আছে। ওরে সুবহানাল্লাহ, এই যে ঘড়ির দিকে দেখবে, একবার খানার দিকে দেখবে, একবার ঘড়ির দিকে দেখবে, একবার খানার দিকে দেখবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এই সময়তে এই টাইমে আমার বান্দারকে মুখের দিকে তাকিয়ে থাক রে ফেরেশতা, আমার বান্দা বান্দিরকে মুখের দিকে তাকা, দেখ তারা মুখ দিয়ে কি বাহির করছে রে ফেরেশতা, আমার কাছে কি চাইছে, আমার কাছে কি চাইছে, এতদিন যে এত বড় লম্বা দিনে না খেয়ে থাকলো, আমার কাছে কি চাইছে তোরা একটু শুন শুন আর আমাকে বল। আল্লাহ তাদের মুখের দিকে থাকবে, বান্দারে চাহা চাহা, তুই যাই জিনিস যেটা মুখ দিয়ে বাহির করবি, তোর মুখ দিয়ে বাড়াইতে নাই আমি আল্লাহ তাআলা তোকে আমি দান করে দেব। এত হলো দামি সেই সময়টা আমার স্বামী। এবার রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি ইফতারি করতে বসবে, ওই ইফতারি করার টাইমে তুমি খাজুর দিয়ে ইফতার করো। কি দিয়ে? খাজুর দিয়ে ইফতার করো। খাজুর দিয়ে খাওয়া সুন্নাত, খাজুর দিয়ে ইফতার করো। বাড়িতে তোমার সেব আছে, বাড়িতে কেলা আছে, বাড়িতে খাজুর আছে, বাড়িতে ঝালমুড়ি আছে, ঘুগনি মুড়ি আছে, কত রকমের বাড়িতে কত কি আছে। আল্লাহ রাসূল বলেছেন যতই তোমার দামি দামি জিনিস হোক, কিন্তু তুমি বিসমিল্লাহ বলে খাজুর দিয়ে তুমি ইফতার করবে। বিসমিল্লাহ বলে একটা খাজুর মুখে দিয়ে দাও, আর খাজুরটা মুখে দেওয়ার পর তারপরে তোমার বাড়িতে পানি আছে, শরবত আছে, তুমি ওগুলা পানি দাও, আর দিয়া তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার, খাজুর খাবেন, খাজুর, আর তারপরে দানা পানি যা আছে আপনি সেগুলা খান। এবারে বলবেন মাওলানা খাজুর যদি না পাই, গরিব মানুষ খাজুর কিনতে পারে না, কিংবা খাজুর ছিল হঠাৎ করে শেষ হয়ে গেছে, খাজুর পাওয়া যায় না, বা এমন মাঠে চলে গেছেন খাজুর নাই, কি করতে হবে? নবী বলেছেন সাহাবীরে তুমি ভাত খেয়ে রোজা খোলো, রোজা তোমার হয়ে যাবে, রুটি খেয়ে রোজা খোলা হয়ে যাবে, তুমি বিস্কুট খেয়ে রোজা খোলা হয়ে যাবে, কিন্তু সুন্নাত তারিকা হলো তোমার খাজুর। খাজুর যদি তুমি না পাও, তোমার সমুদ্রে পানি আছে, কলে পানি আছে, বোরিংয়ে পানি আছে, ইন্দারাতে পানি আছে, তুমি বিসমিল্লাহ বলে এক ঢোক পানি মুখে দিয়ে দাও, আর দিয়ে রোজাটা ইফতার করো, আর তারপরে তোমার যা জুটবে সেটা তুমি খাও। যদি প্রথমে খাজুর, খাজুর যদি না পাও তো 2 নম্বরে পানি, পানি দিয়ে তুমি ইফতার করো, আর ইফতার করার পর তোমার বাড়িতে যা আনাজ পানি আছে সেটা তুমি খাও। পানি কিনতে তো টাকা লাগে না, সুন্নাত তরিকা এটা। কত ভাইকে দেখবেন সুবহানাল্লাহ মাঠে চলে গেছে, ওই 1 টাকার চকলেট বিস্কুট নিয়ে যাবে না, বিড়ি লেগেছে পকেটে গেলে, বিড়ি, রোজা খুলবার টাইম হলে বিড়ি ধরিয়ে দিলে বিড়ি খেয়ে তখন ইফতার করবে। নাউজুবিল্লাহি মিন জালিক। জি বিড়ি করবে না। হ্যাঁ এই মুসলমান, চোখে সুরমা দিতে গেলে রোজা ভাঙে না। চোখে যদি কোনো আমার মা খালারা কাজল দেয়, সুরমা দেয়, রোজা ভাঙে না। আতর যদি মেখে নিয়েছে রোজা ভাঙবে না। কানে যদি তেল দিয়েছে, ডারাপ দিয়েছে, তার কিন্তু রোজা ভাঙবে না। এই সমস্ত জিনিসের রোজা ভাঙে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে তুমি রমজান মাসে কোনো মা, কোনো দাদি, কোনো খালা, কোনো ভাই এমন আছে বেমার হয়ে গেছে, মুসিবত চলে এসেছে, রোজা করতে পারে না, রোজা করার ক্ষমতা নাই, তাইলে আল্লাহ বলেন তুমি রোজাটাকে ছেড়ে দাও, রোজাটাকে ছেড়ে দাও। তুমি জয়দিন না পাক হয়ে থাকবে, কিংবা জয়দিন বেমারি হালাতে থাকবে, ওইটা রোজা তুমি ছেড়ে দাও। যখন তুমি ভালো হবে অন্য মাসে তুমি রোজা কোটাকে করিও। বেমারি হালাতে রোজা মাপ না, রোজা কাজা আছে।
রোজা কাজা আছে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলার হাইজ চালু হয়ে যায়, রোজার মাসে কোনো মাসিক চালু হয়ে যায়, নবী বলেছেন ওকে কিন্তু রোজা করতে হবে না, আল্লাহ ওকে ওই হালাতে রোজাটাকে করা মানা করে দিয়েছেন। 2 নম্বরে নবী বলেছেন মহিলারে আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, নামাজ তোমাকে পড়তে হবে না, কিন্তু রোজা যেদিন তোমার ছুটবে ওই রোজা কোটা তোমাকে অন্য মাসে আদায় করতে হবে। যদি আমার কোনো মা খালা পেটের সন্তান আছে রে, 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের সন্তান আছে, সন্তান পেটে আছে, রোজা করতে পারে না, রোজা করার ক্ষমতা নাই, আল্লাহ বলছেন তুমি রোজা করিও না রে, রোজা করিও না। যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে, তোমার ছেলেটা বড় হয়ে যাবে, তখন তুমি রোজা করিও। আর যদি তুমি পারো তো তুমি কষ্ট করে রোজাটা করে নাও। আল্লাহ বলেন বান্দা রে, বান্দি রে, তোমার কোলে ছেলে আছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের ছেলে আছে, মা খাইতে গেলে বাচ্চার দুধ হবে, বাচ্চা খাবে, মার দুধ হবে, বাচ্চা খেতে পাবে। আর মা যদি সারা দিন না খেয়ে থাকে, মার দুধ হবে না, বাচ্চা না খেয়ে থাকবে। আল্লাহ বলছেন হে বাচ্চাওয়ালি মহিলা, তোমার কোলে সন্তান আছে, তুমি যদি না পারো রোজা করতে, রোজা তুমি বাদ দিয়ে দাও। তোমার ছেলেটা যখন বড় হবে তখন তুমি কিন্তু রোজাটা করিও। কিন্তু এখনকার মানুষ এই রমজান মাস যখন আসবে ভাই, কতটি এমন কত মানুষ আছে 100-200 টাকার ওষুধ নিয়ে বাড়তে হাতে জমা করে রাখবে। কেউ বলবে রোজা কেন করিস না, হ্যাঁ আর কহিস না ভাই, খুব শরীরটা খারাপ, খুব শরীর খারাপ ভাই রে। কত ভাই তো রোজা করবে না, রোজার দিনে খাইবে। কেউ যদি বলে তুই রোজা কেন করিস না, হ্যাঁ বাড়তে কি খাইতে নেই নাকি, তুই রোজা করবো। কত ভাই কবে কত দিবি, হ্যাঁ হ্যাঁ তুই লোকের সামনে তুই এরকম কেচার কেচার করে খাই বেড়াচ্ছিস, আল্লাহকে দেখা ডরে না তো মানুষকে দেখা ডরিয়ে কি করবো রে, কি করব। কত ভাই রোজা করবেন জানেন, কুটুমের বাড়ি যেদিন যাবে সেদিন রোজা করবে, বিহারের বাড়ি যাবে, শ্বশুরের বাড়ি যাবে সেদিন রোজা করে যাবে। কত মা খালা আছে আপনার এলাকাতে আছে কিনা বলতে পারবো না, জামাই যদি বাড়িতে রোজার দিন আসে দুপুর বেলায় তো কইবে বেটিকে এই জামাইটাকে ফুচকার গানা যে রোজা করছে করেনি, মানে রোজা না করে এক থালি ভাত গেলা দিয়ে খুলে খায়, আজা করে পেট ভরে খায়। হ্যাঁ জামাই যদি বাড়তে আসে পুজ করতে হবে না, রোজা না করুক গা, ও সুখিয়ে সুখিয়ে থাকবে, কেন রোজা করবে না, হ্যাঁ কেন রোজা করবে, এটা ফরজ, ফরজ রোজা করতে হবে। কত ভাই আছে, এটা আমার অরিজিনাল দেখা ঘটনা বলছি, ও দেখবে যে রোজা করেছি, কেউ গায়ে ইফতারি জাফত দিতে আসছে কিনা, ও বেলা 9টা-10টা তক থাকবে রোজা, যদি ইফতারি জাফত আইলো তো আল্লাহর মেহমান এসে গেল। আর যদি ও দেখছে জাফরটা ফোটাইলো না, তখন কবে করে দেখি যেটা কোন দিকে আছে দেখি, তখন খায়ও সানা করে দিলে। বলেন এরকম রোজা হবে? মুসলমান রে, নবী বলেছেন হে ভাই মুসলমান শোনেন, আল্লাহর নবী বলেছেন ফরজ রোজা করতে গেলে আপনাকে ফজরের আগে আগে নিয়াত করে নিতে হবে, আল্লাহ আজ আমি রোজা করব। আজানের আগে, ফজরের আগে নিয়াত করতে হবে, পরে লয়, আগে নিয়াত করতে হবে। যে আপনি চেতন পান চা না পান, খাইতে পান চা না পান, ঝড় চলছে, তুফান হয়ে গেছে, আন্ধিতে পারেননি, বিনা খাওয়াতে রোজা হিজবে, আপনি থেকে যান। আজান হয়ে গেল, চেতন পাননি, বিনা খাওয়াতে রোজা হিজবে, রোজা করে নেন। আর নফল রোজা যদি হয় তাহলে আপনি বেলা 9টা-10টা তো 8টা তো যেও নিয়ত করতে পারেন। যেমন নবীজি কোনোদিন আসতেন 8টা-9টার সময়তে, আচ্ছা বলতেন কিছু আছে বাড়তে, জি বিবিরাকে বলতেন, তো যদি কইলে হ্যাঁ আছে ঠিক আছে দাও খাই নিলাম। আর যদি কোনোদিন খানা না থাকতো তো বিবিরা বলতেন যে আল্লাহ রাসূল আজ নাই কিচ্ছু বাড়তে, পানি আছে, তখন বললেন তাহলে আজ আমি আল্লাহর মেহমান, মানে রোজা করলেন, রোজা করলেন। কিন্তু নফল রোজার জন্য দিনে নিয়াত করলে চলবে, কিন্তু ফরজ রোজার জন্য আপনাকে ফজর আগে করতে হবে। এই মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান, রোজার মাসে রোজা রাখলো রে, কোন নিয়তে রাখলো, ঈমান মনে করে, ইয়াকিন মনে করে, বিশ্বাস মনে করে আল্লাহ ফরজ করেছেন রোজা রাখতে হবে, ইহতিসাবান নেকি মনে করে রোজা রাখবো, আল্লাহ নেকি দিবে। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত ছোট ছোট গুনাহকে maaf করে দিবেন।
এত নেকি। আর একটা শুনেলেন, রোজার মাসে ইফতারি করেন আপনার এলাকাতে? ইফতারের পার্টি হয় বলে না, ইফতার হয়। কত ভাইকে দেখবেন যে ও ইফতারি যে যাইছে করতে লুকিয়া খাজুর বা বিস্কুট পকেটে ভরে থাকবে, আর ও ওইখানে ইফতারির টাইম হবে তখন নিজের বাড়িটা লক করে দিয়ে মুখে খুলে রোজা খুলে তখন ওকে গালা খেলে। ওকে জিজ্ঞাসা করবেন তো এইটাই কথা বলবে, দিন মেন আমি রোজা করবো আর ওকে দিতে যাব? হ্যাঁ, দিন মেন সারাদিন রোজা করবো আমি আর দিতে যাব ওকে? না রে বন্ধু না। যারা নওজোয়ান মানুষ তারা জানেন, মোবাইল যারা চালাইছে ব্লুটুথ বোঝেন আপনি, ফেসবুক বুঝেন, আপনার মোবাইলে কোনো জিনিস আছে অন্য ভাইয়ের মোবাইলে যদি পাঠিয়ে দেন তো বলেন আপনার মোবাইলে থাকবে না? থাকবে না? এই মোবাইল যারা চালাচ্ছেন বলেন থাকবে, উড়বে কি? হ্যাঁ, যারা বুড়া মানুষ এরা বুঝবে না, এরা কে বুঝাই। আপনার বাড়িতে কেওলা আছে, রসিদ আছে, খতিয়ান আছে, কম্পিউটারের দোকান নিয়ে চলে গেলেন, ভাই রে 2 পিস বাইর করে দাও, 5 পিস বাইর করে দাও। এবার বলেন অরিজিনাল থেকে ফটোকপি যদি বাহির করেন আপনার অরিজিনালটাতে থাকবে না? থাকবে না? বলেন। আর ফটোকপি কম হবে? হবে না? এই মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, তুমি দিনের বেলাতে রোজা করলে, সারাদিন রোজা করলে, তোমাকে যদি কে ইফতারি চাপত দিলে কাহরে নেকি আল্লাহ কাকে কাটে দিবে না রে, কাকে কাটে দিবে না। তুমি যে রোজা করেছো তোমাকে আল্লাহ যতখানি দেওয়ার দিবি, আর যে লোকটা ইফতারি করালছে আল্লাহ রাব্বুল আমিন ততখানি নেকি ওকে দান করবে। এই জন্য খবরদার খবরদার, এরকম দুনিয়াতে করে তোমরা ইফতার করবে না, দুনিয়া থেকে ইফতার করবে না। ভাই মুসলমান, এই আমার দিদি দাদুরা নানারা, রোজার মাসের অনেক অনেক ফজিলত আছে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, রোজার মাসের যখন চাঁদ উঠে যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারে গোটা বছর জাহান্নামের দুয়ার খোলা থাকলো রে, আমার বান্দারা রহমতের মাসে রোজা করবে, তাড়াতাড়ি করে যা আর সমস্ত জাহান্নামের দুয়ারগুলোকে বন্ধ করে দে। সমস্ত জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যা রহমতের দুয়ার খুলে দে রে, জান্নাতের দুয়ার খুলে দে, জান্নাতের দুয়ার খুলে দে রে, জান্নাতের দুয়ার খুলে দে। সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। আল্লাহ ফেরেশতাকে বলবেন, রমজান মাসে আমার বান্দা বান্দিরা রোজা করবে রে, বড় বড় যেগুলা খাব্বিস শয়তান জিন, একে মোটা মোটা জিঞ্জির দে বান্না দে, যেন আমার বান্দা বান্দিরাকে যেন সে বহাইতে না পারে। যা শয়তানকে তো বাঁধাতে হয়। এবার এখানে একটা প্রশ্ন জাগছে, হাজে মাওলানা, শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বাঁধাই হবে তো ফের রোজা করে না, ওকে কে ফের কি করছে? প্রশ্ন জাগে না জাগে না? যে শয়তানকে আল্লাহ জিঞ্জির দিয়ে বাঁধা দিলে, এবার রোজার মাসে মেলায় মানুষ রোজা করে না, তো ওর কাছে কোন শয়তান এলো? একটা মিসাল দিচ্ছি, এক ডল পানি আছে আপনার, এবার এক ডল পানতে আপনি লোকটাকে এরকম ভাবে ঘোরান, যেমন যেমন ঘুরাইবেন পানি ঘুরবে না? ঘুরবে না? বলেন, জোরে করে বলেন। ঘুরবে। এই ঘুরতে 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 লোকটাকে পট করে টেনেলেন, আপনার লোকটা টানতে টানতে পানি বন্ধ হবে না, ঘুরতে থাকবে। হ্যাঁ রে মুসলমান, 11 মাস এমন কারেন্টের সাথেও চলেছি, 11 মাস এমন ভোল্টেজেও তিনটাকে কেটেছি, রোজার মাসে এসে সামলিতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওর কাছে কোনো শয়তান আসে না, ওই লোকটা নিজেই শয়তান হয়ে যায়, নিজেই শয়তান হয়ে যায়, কোন শয়তান ওর কাছে আসে না। খুব ভাই মুসলমান, তাহলে ফরজ রোজা করতে গেলে আপনাকে কি করতে হবে? ফজরের আগে নিয়ত করতে হবে, আর নফল দিনের বেলা তো আপনি ছেড়ে দিতে পারেন। যেমন একটার প্রমাণ আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীকে ভাই বানাইলেন, একজন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন ঘটনাটা। ভাই বানাইলেন, তোমরা হইলে দুটা ভাই, মার পেটের ভাইয়ের মতন ভাই, চলাফেরার জন্য ভাই বানিয়ে দিলেন। আছে 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 একদিনকার ঘটনা। সালমান বলছেন যে আমার ভাই আবু দারদার বাড়ি আমি বেড়াইতে যাব। এটা কোন গ্রাম? হরদা শিকারপুর। আর ধরেন যে জিয়াগাছি পাঞ্জরি আছে নাকি? হ্যাঁ, ধরেন যে একজনের বাড়ি এই হরদা আর একজনের বাড়ি হলো জিয়াগাছি। তো সালমান বলছেন ভাইয়ের বাড়ি বেড়াইতে যাব। ভাইয়ের বাড়ি বেড়াইতে চলে গেলেন। কখন? দিনের বেলাতে বেড়াতে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এজাজত লিখেন।
ভাই বাড়িতে নাই, তখন ভাবি বলছেন কে? বলছে আমি সালমান। আইসো ভাই বাড়িতে আইসো, বসতে দিলেন। বলছে ভাই কই? জিজ্ঞাসা করছেন ভাই কই? বলছে তোমার ভাই এই গেছেন কোথায় রে ভাই, এক্ষুনি আসছে, তুমি বসো না। বসেছে, বসা তখন পর সালমান ওর ভাবিকে বলছেন কি ভাবি একটা কথা বলবো। বলছে কি ভাই বল। বলছে ভাবি জান তোমার চেহারাটা কেন এরকম হয়ে আছে? বলছে কি রে ভাই? বলছে তুমি মেকআপ কেন করে নাও, তোমার চুলগলা কেন উস্কো খুস্কো হয়ে আছে? চুলগলাতে তুমি কেন সিধা করো না, তেল করো না, ফুল বাঁধো না? তোমার চুলগলা কেন এরকম হয়ে আছে? তোমার কাপড়টা কেন ছেঁড়া ফাটা হয়ে আছে, কালো ঝালো হয়ে আছে? তুমি কেন সুন্দর করে একটা ভালো কাপড় পিন্ধো না? সাইজা কুজে থাকবে সুন্দর, হ্যাঁ তুমি এরকম খুশকি খুশকি কেন হয়ে আছো? যেমন কথাটা বলা, ভাবিজান তখন বলছেন কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সীতা করব? কার জন্য নতুন কাপড় পিনবো? কার জন্য আমি তেল লাগাবো? কার জন্য আমি ফেস পাউডার মাখবো? কার জন্য আমি মেকআপ করব? কে আমার সাজন কুজন দেখবে? কার জন্য আমি সাজবো? বলছে কার জন্য? মানে বলে ভাইয়ের জন্য তুমি সাজবে। এখনকার মা খালার জন্য মানে ঠিক তো লয় যে পুরুষটা দেবে 1000 টাকা দামের কাপড় কিনে, তো ওর সামনে ঘিন ঘিনা কাপড় পিনে থাকবে, আর ও যখন বইরাজ যাবে তখন ওই দামি কাপড়খানটা পিনে যাবে, বিহাইকে দেখাবে লেগে। হ্যাঁ এরকমই তো হয়েছে। বলছে কার জন্য সাজবো? বলছে ভাইয়ের জন্য সাজবে। বলছে ভাই রে তোমার ভাইয়ের সামনে সাজে আমার কোনো লাভ নাই। ভানি বলছে তোমার ভাইয়ের সামনে সাজে আমার কোনো লাভ নাই। বলছে কেন রে কেন গে ভাবে? বলছে ভাই রে দিনের বেলাতে কোনো এমন দিন নাই যে তোমার ভাই রোজা রাখে না, রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। তুমি তো জানো রোজার হালাতে মানুষ বিবির কাছে আসতে পারবে না। কার জন্য সাজবো? কে দেখবে? রোজার বেলাতে তোমার ভাই রোজা করছে দিনের বেলাতে, কইছে রাইতে। বলছে ভাই রে না, তোমার ভাইটা এমন দিনদার মানুষ, দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে আমার পিছনে আসে না, এশরের নামাজ পড়ে ও তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। এত লম্বা লম্বা করে তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, পড়িতে 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 ফজর হয়ে যায়। বলছে রাতে তাহাজ্জুদ জিকির আজকার করে দিন কাটায় আর দিনে রোজা করে। কার লেগে সাজবো আমি? সালমান বলছেন এইখানটায় কথা না তো। হ্যাঁ এই গল্প করতে করতে ভাই কিন্তু চলে এসছে বাড়ি। আচ্ছা সালাম কালাম হলো, বিবিকে বলছে আরে ভাই এসছে, ভাইকে খাইতে দাও। তখন বিবি বলছেন যে দিয়েছি খাইতে কিন্তু খাইনি, যে ভাই না আসলে খাবো না। কই আরে নিয়ে এসো, দাও আমার ভাইকে খানা দাও। খানা দিয়েছি, খাইতে বসছি। এবার সালমান তখন বলছেন ভাই তুমি আইসো। কি বলছেন ভাই তুমি আইসো? এবার বলেন ও খাইবে খানা? খানা খাবে যে ভাই? বলছে সালমান ভাই তুমি আইসো। তখন আবু দারদা বলছেন ভাই রে আমি খানা খাবো না। বলছে কেন খাবে না? বলছে আমি হলাম আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। রোজা করেছি। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে ভাই রে রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও, রোজা তোমাকে করতে হবে না। বলছে না আমি রোজা ভাঙতে পারবো না, রোজা রাখবো। এবার সালমান তখন বলছেন ভাই রে রোজা ভেঙে যদি আমার সাথে তুমি খানা না খাও, আমি তোমার বাড়িতে খানা খাবো না। তুমি খানা না খাও তো আমিও খানা খাবো না। খো এবার মজবুর হয়ে গেল, কি করবে? রোজাকে ভেঙে দিলে। এটা নফল রোজা ছিল, ফরজ নয়, নফল রোজা ভেঙে দিলেন। দুই বন্ধুতে খানা খেলেন। খানা টানা খাওয়ার পর এশারের নামাজ পড়া হইল, রাত থাকলেন। এবারে তখন বলছেন যে সালমান ভাই তুমি এই ঘরখানটাকে শুতো, আরাম করো। তখন সালমান বলছেন তুমি বলছো আমি চললাম ইবাদত করতে।